জাতীয় নাগরিক পার্টির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই বসছেন। সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকের এই আলোচনা। আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি যে গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে। গুরুত্ব পেয়েছে। আমরা বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে আগাচ্ছে। সঞ্চয়পত্র গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনো সকল মাসিক ভাতা দেওয়ার কথা ছিল, সেই ভাতা দেওয়াটি এখনো শুরু হয়নি। আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিগত সকল যে দাবি, আর্থিক ভোটাধিকার হরণ করেছিল, রাতের ভোট হয়েছে, দামি নির্বাচনের ভোট, দামি প্রার্থীর ভোট হয়েছে, ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার, জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান, যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার, সেটি এর মধ্যে দিয়ে আসলে বাস্তবায়ন পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। ওটা থেকে এই 5টি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা সমন্বিতভাবে 3টা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি পরিকল্পনা, যেখানে জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটি সমন্বিত পরিকল্পনা। এখানে তারা গিয়েছে, কাজ করছে, আরো সকল উপদেষ্টারা একত্রে তাদেরকে ভোগ করা, তাদেরকে অপমান করা, সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। আজকে আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে আজকে ডেকেছে বা আপনারা এসেছেন। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? এছাড়া জাতীয় নির্বাচনের বিষয়ে অন্য দলগুলো বেশি আগ্রহী, সেটাতে আপনাদের অবস্থান কি? আমরা বলেছি যে কমিটেড নয়, এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। আজকের বৈঠকে সেনাবাহিনীর দরবার হলের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি আপনাদের? কি কারণে ডেকেছে সেটা কি বলেছেন? বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না, বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দিবেন কিনা এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। এটা তো অলরেডি সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূস হতাশা ব্যক্ত করেছেন, কারণ প্রতিশ্রুতি নিয়ে উনি সময় আমরা যদি আন্দোলনের প্রতি আহ্বান করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য, এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকার নয়, সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয়। জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন।